কৃষ্ণ কালী মায়ের জয়, জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় সব দেবতা দেবীর জয়, জয় সব দেবতা দেবীর জয়, জয় সব দেবতা দেবীর জয়। মাকে কিন্তু আমি মায়ের সাইডে আমি বসে আছি, তোমরা দেখতেই পাচ্ছ। শিবশ্যামা মায়ের ভক্তরা কোথায় আছো? শিবশ্যামা মায়ের ভক্তরা তোমরা তোমরা কি আমাকে দেখতে পাচ্ছ? আজ আমি যে কাহিনী শোনাতে চলেছি হয়তো তোমাদের চোখে জল আসবে। মানব জীবন যে কত সাধের জীবন, এই মানব জীবন, আমরা যে জীবনটা পেয়েছি, ভগবান যেটা আমাদের দান করেছেন, এই মানুষ জন্মটা, আমরা কিভাবে এই জন্মটাকে অবিচার করছি, কোন দিকে নিয়ে যাচ্ছি এই মানব জন্মকে, কলিযুগটা কিভাবে কোন দিকে এগোচ্ছে এখনো কেউ বুঝতে পারছি না, কেউ ভেবে উঠতে পারছি না। তাই শিবশ্যামা মায়ের আদেশে আমি এই ভিডিওটা করতে বাধ্য হলাম যে এই মানুষ জন্ম আমরা কোন দিকে এগিয়ে নিয়ে যাচ্ছি, এই কলিযুগটাকে কোন দিকে আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি। শিবশ্যামা মায়ের ভক্তরা তোমরা কারা কারা লাইভে আছো একটুখানি কমেন্ট করে জানাও। শিবশ্যামা মায়ের ভক্তরা আমি এই সন্ধে দিলাম, সন্ধে আরতি, প্রদীপ, ধুনো দেখতে পাচ্ছ। ধুনো ঘোলাটের মন্দিরটা এখনও ধুনো যায়নি চোখে, মানে এখনও ঝাপসা লাগছে ভিডিওটা, জানি না তোমরা আমাকে দেখতে পাচ্ছ কি না। এবার বেশিক্ষণ ওয়েট করলে হবে না, তাড়াতাড়ি তোমাদের কাছে শিবশ্যামা মা ইউটিউব চ্যানেলে আমি চলে এলাম। শিবশ্যামা মা ইউটিউব চ্যানেলটা জানি না কারা কারা সাবস্ক্রাইব করে রেখেছো, যদি নিশ্চয়ই যারা সাবস্ক্রাইব করে রেখেছো তারা নিশ্চয়ই আমার চ্যানেলটা এই মুহূর্তে পেয়ে যাবে। যারা যারা এখনও পাওনি এই শিবশ্যামা মা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে তোমরা। শিবায়ং ইউটিউব চ্যানেলটা আমি জানি অনেকেই সাবস্ক্রাইব করে রেখেছো, ওটাও সাবস্ক্রাইব করে রাখবে, আমি যখন তখন যে কোনো একটা লাইভে আসতেই পারি। তো কারা আছো একটুখানি কমেন্টে জানাও। আমি বলছিলাম যে আমাকে শিবশ্যামা মা একটা আদেশ দিলেন এটা বলার জন্য, শিবশ্যামা মা সংবাদ আমাকে যেটা দিলেন সেটার জন্য কিন্তু আমি আজকে এলাম তোমাদের সামনে। এটা আমি জানানো আমার দরকার, আমার দিক থেকে যেন আমি ঠিক থাকি, এটা মা আমাকে বারবার বলেন। তুই কোনো দিন মনের মধ্যে পাপ, অহংকার, হিংসা এই জিনিসটা আনবি না। কেউ যদি আমাকে নিয়ে অবহেলা করে সেটা শুধরাবি, বোঝানোর চেষ্টা করবি, যদি না সে শুধরায়, যদি না সে বোঝে, তার জন্য আমি তার বিচার করব। তো আমি সেই সংবাদ পেয়ে আবার কিছু জানাতে এলাম তোমাদেরকে। জয় শিবশ্যামা মায়ের জয়, জয় শিবশ্যামা মায়ের জয়, জয় শিবশ্যামা মায়ের জয়। আমি বলতে চাইছি তোমাদেরকে, যেটা তোমরা মন দিয়ে সেটা শুনবে। অনুরোধ তোমাদেরকে আমার অনুরোধ, হাত জোড়ো করে অনুরোধ, প্লিজ তোমরা খারাপ কমেন্ট এখন এই মুহূর্তে দেবে না। মা বলে দিচ্ছেন শিবশ্যামা মা, কমেন্ট যদি তোমরা খারাপ যদি বাজে বাজে কমেন্ট দাও, মা কিন্তু দেখছেন, ওই জন্য মা বলেছেন বারবার যে আমার কাছাকাছি আসবি এইখানটায়। কিন্তু মাকে কিন্তু আমি দেখতেই পাচ্ছ, মার সামনে কিন্তু আমি নেই, মার সাইডে বসে আছি। মার সাইডে আমি বসে আছি, তোমরা দেখতেই পাচ্ছ, মার সাইডেই কিন্তু আমি আছি, সাইডে। মার কিন্তু সামনাসামনি আমি নেই। মা বলেছে এইভাবেই আমাকে বসতে, তাই আমি এইভাবেই বসলাম, যাতে মাকে তোমরাও দেখতে পাচ্ছ, আমাকেও তোমরা দেখতে পাচ্ছ, শিবশ্যামা মাকেও দেখতে পাচ্ছ, শ্যামা মাকেও দেখতে পাচ্ছ। তো আমি বলছি শিবশ্যামা মা কৃষ্ণ কালীমা রূপে যেখানে আছেন, এখন যেখানে মানে পাথরের মূর্তি কৃষ্ণ কালীমা যেখানে আছেন, শিবশ্যামা মা আমাকে বললেন, মানে কৃষ্ণ কালীমাই বললেন আমাকে, এটা ভগবান তো একটাই, যে রূপে ডাকি না কেন একজনই তো সাড়া দেন, উপরওয়ালা ভগবান সাড়া দেন। তো উনি আমাকে বললেন যে ওই মাঠের মধ্যে উনি অনেক খারাপ অবস্থায় আছেন, অসহায়, সোনামা যেমন নিরাশ অসহায় হয়ে গেছেন, না খাওয়া দাওয়া করে সোনামার সেবা হতো না, কিছু হতো না, এখন সোনামা পুরো শুকিয়ে কাঠ হয়ে গেছেন। এখনও কিন্তু প্রকৃত সোনামার মধ্যে জীবন আসেনি। জীবনটা যেভাবে সোনামার যে জানটা ছিল, ভক্তরা জপ করতে করতে সোনামার মধ্যে যে জানটা নিয়ে এসেছিল, সেই জানটা সোনামার মধ্যে যে সেটা কিন্তু আর নেই। সোনামাকে আবার অনেক ডাকাডাকি করে সোনামা তবে গিয়ে আসবে, এখন সোনামা আসবে না বলে দিয়েছে। তবে কৃষ্ণ কালীমা শিবশ্যামা মা আমাকে বললেন, দেখ কৃষ্ণ কালীমা রূপে যে ফাঁকা মাঠের মধ্যে আমাকে ফেলে রেখে দিয়েছে, ওখান থেকে আমাকে এখন ওই ফাঁকা মাঠের মধ্যে রাখিস না, ওকে বলে দে। তাই আমি তোমাকে জানালাম, দেখো আমি তোমাকে জানাতে বাধ্য হলাম। কৃষ্ণ কালীমার পূজারিনীকে আমি জানাচ্ছি, মা বলেছেন ঠান্ডা মাথায় এই কথাটা বোঝাতে, তুমি কিন্তু মাকে তোমার মন্দিরে নিয়ে আসো। কৃষ্ণ কালীমা যেটা সোনামা বলেছো সেটা তো কৃষ্ণ কালী,
নাম করে রেখেছো, তুমি কখন কি নাম দাও। তবুও মা বলছেন যে ওখানে যে আমাকে রেখেছিস পাথরের মূর্তি করে, ওখান থেকে আমাকে তোর নিজের ঘরে নিয়ে আয়। তাই কৃষ্ণকালী মা বর্ধমানে যে পূজারিনীকে আমি বলছি, কে ফোন করছো এখন করো না, কৃষ্ণকালী মার পূজারিনীকে আমি বলছি, দেখো মা, আমাকে যেটা আদেশ দিল শিবশ্যামা মা, সেটাই আমি তোমাকে বলতে বাধ্য হচ্ছি। জানি না তুমি কতটা রাখবে কি রাখবে না। তুমি যদি প্রকৃত ভালোবাসো, আর কৃষ্ণ কালীমার ভক্তরা, শিবশ্যামা মায়ের ভক্তরা, ভগবানের সন্তানরা, তোমার যদি প্রকৃত ভগবানকে ভালোবাসো, প্লিজ তোমরা খারাপ কমেন্ট দেবে না। তোমরা কিন্তু এখানে তোমাদের মতামত আমাকে জানাবে। মা আমাকে যেটা বললো আমি সেটাই বলতে বাধ্য হলাম। মা আমাকে আদেশ দিয়েছেন এক্ষুনি বল, সন্ধে দিতে দিতে মা আমাকে আদেশ দিলেন, সংকেত দিলেন যে আমি কিন্তু ওখানে খুব নিরাশ অসহায় হয়ে গেছি। ওখানে উনি প্রশাসন থেকে ওনাকে আদেশ দিয়েছেন, প্রশাসন থেকে ওনাকে আদেশ দিয়েছেন যে পুজো পাশা দেওয়ার রাইট দিয়েছেন। প্রশাসন থেকে ওনাকে কৃষ্ণ কালীমার পূজারিনীকে প্রশাসন থেকে কিন্তু পুজোর জন্য আদেশ দিয়েছেন যে তুমি যাবে মন্দিরে পুজো টুজো দিতে পারবে, দু একটা 10 জন 15 জন 100 খানা ভক্তও যেতে পারবে, কিন্তু পুজো দিতে বলেছেন। ধূপ ধুনো প্রদীপ যেমন তুমি ভোগ দিচ্ছ সেরকম তোমাকে দিতে বলেছেন, কিন্তু তুমি কিন্তু সেটা ওদের কাছে হলে না। তুমি বললে না আমি এখানে রাখবো না, যেহেতু এখানে ভক্ত আসবে না মানে আমি কিন্তু এখানে পুজো টুজো দেবো না, আমি মাকে নিয়ে চলে যাব। তুমি তাদের পুলিশকে বলেছো এই কথাটা, এটা তুমি বিশ্বাস করো তো? এটা তো তোমার ভক্তরা জানে না। ওরা যদি প্রকৃত কৃষ্ণ কালীমার ভক্ত হয়, প্রকৃত কৃষ্ণ কালীমাকে ভালোবাসে, তাহলে আমার প্লিজ অনুরোধ, তোমরা চেষ্টা করো যাতে কৃষ্ণ কালীমা ফাঁকা মাঠ থেকে এখন আপাতত সোনা মায়ের কাছে এসে বসানো হোক। ওনার তো খুব সুন্দর মন্দির সোনামা তৈরি করেছেন ছাদের মধ্যে, তো ওখানে বসানো হোক দুটো মাকে একসাথে। যখন মন্দির হবে মা ঠিক আবার মাকে তোমরা নিয়ে যেতে পারবে, তুমি নিয়ে যেতে পারবে। মা আমাকে এটাই বললো, তুমি পুজো দিচ্ছ না, কিছু করছো না, তুমি মাকে এত ভালোবাসো, এত আদর করো, এত যত্ন করো, ভিডিও করে করে ওটা ছাড়ছো, সবাইকে দেখাচ্ছ, কিন্তু তোমার সেই ভক্তি শ্রদ্ধাটা তুমি কোথায়? দরকারের সময় তো মাকে তুমি সাথ দিচ্ছ না, মাকে তুমি তো ভালোবাসছো না, মা যে পুজোও দিতে যাচ্ছ না। আমি শুনলাম ভক্তরা যদি একটা দুটো যায় ভক্ত, ওই পাঁচিলের ওপার থেকে ধূপকাঠি দিয়ে চলে যাচ্ছে, পাড়ার লোকেরা শুনছি ধূপকাঠি দিয়ে চলে যাচ্ছে, কিন্তু মাকে তো ভোগ পাচ্ছে না, মা তো ঠিক মতন সেবা পাচ্ছে না। তোমাকে তো আদেশ দিয়েছে পুলিশ প্রশাসন, তাহলে তুমি কেন এটা করছো না? তুমি কেন ভিডিও ছেড়ে ছেড়ে এইসব করছো? ভিডিও ছেড়ে ছেড়ে কেন বদনাম করছো সবার? বলো, আমরা তোমার পূজারি, পুজোর ভুল, তুমি কৃষ্ণ কালীমার পূজারি, তোমার ভুলগুলো আমি বিশেষ করে আমি ভুলগুলোই ধরতাম, তোমার পুজো বাসার ভুলগুলো ধরে দিতাম। ঠান্ডা মাথায় তোমাকে বলেছি, তুমি যদি শুনবে কি না শুনবে তোমার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমি কৃষ্ণ কালীমার ভক্তদেরকে বলবো, দেখো শিবশ্যামা মা যিনি কৃষ্ণ কালীমা তিনি, আমি একটা মায়ের পূজারি, সন্ধে দিতে দিতে মা আমাকে সংকেত দিলেন, মা আমাকে আদেশ দিলেন, তাই আমি বলছি দেখো মাকে প্লিজ তোমরা একটু বোঝাও ওনাকে, যেন মা এখন ওখানে শীতের মধ্যে ঠান্ডার মধ্যে খুব অসহায় হয়ে মা রয়েছেন, সোনা মায়ের মতন কৃষ্ণকালী মা না যেন শুকিয়ে যায়, আবার ওনার রূপ যেন না চেঞ্জ হয়ে যায়। কেন? এর জন্য পাপের ভাগিদার শুধু একমাত্র ওনার পূজারিনী হচ্ছে। এখানে বোঝা যাচ্ছে যে ঠাকুর দেবতাকে উনি কোনোদিনই ভালোবাসতেন না, কোনো দিন ভালোবাসতেন না ঠাকুর দেবতাকে, এটাই বোঝা যাচ্ছে। ঠিক আছে, উনি পুজো দিতে যাচ্ছেন না, উনি শুধু এখানে সেখানে ছুটাছুটি করছেন যে কোথায় মন্দিরটা করব, ভক্ত এনে আবার ভিড় বাড়িয়ে আবার ওসব করব। তোমার যদি মন থেকে যে তুমি মাকে পুজো করো না ভক্তি শ্রদ্ধা দিয়ে প্রাণ দিয়ে, তাহলে মা এমনি তোমার মন্দির আবার মা ঠিক বসে যাবেন। ঠিক আছে, আমরা চেষ্টা করছি মায়ের মন্দির হোক, ভক্তদের তো কোনো দোষ নেই, মায়ের তো কোনো দোষ নেই, মা তো কোনো ভুল করেনি, আমাদের কর্মফল আমাদেরকে ভুগতে হচ্ছে, আমাদের কর্মফল আমরা ভুগছি, এটা বোঝো। ঠিক আছে, তুমি তোমার কর্মফলে তুমি ভুগছো, তোমার কর্মফলে ভক্তরা ভুগছে, তোমার কর্মফলে ভগবান ভুগছে। তাই বারবার বলছি, অনুরোধ করছি মা কৃষ্ণ কালীমার পূজারিনীকে বলছি, মা আমাকে শিবশ্যামা মা আদেশ দিয়েছেন যেটা সেটাই কিন্তু আমি বলছি, তুমি কৃষ্ণ কালী মাকে আপাতত সোনা মায়ের কাছে নিয়ে যাও। তোমার এত সুন্দর ঘর, তুমি সেজে গুজে ঘুরে বেড়াচ্ছ, ভালো মন্দ খাচ্ছ, বেনারসি শাড়ি পরছো, সোনা গয়না পরছো, কিন্তু মাকে কীভাবে রেখেছো তুমি বলো? সবাই তো দেখতে পাচ্ছে, বলো। কৃষ্ণ কালী মাকে তুমি পুজোও দিতে যাচ্ছ না, এই তো কাছাকাছি, ওখান থেকে কাছাকাছি। তুমি যদি মাকে ভালোবাসতে, তাহলে এ কি তোমার মায়ের ভালোবাসা? এ কি তোমার মায়ের ভালোবাসা বলো? আমি একটা গান গাইবো, এই গানটার মাধ্যমে নিশ্চয়ই অনেক প্রশ্ন থাকবে, তোমরা বুঝতে পারবে, তো এই গানটা মন দিয়ে তোমরা শুনবে। ঠিক আছে, আমাকে মা আদেশ দিয়েছেন, আমি যদি যেতাম, আমার তো ইচ্ছে হয় মার কাছে যাই, আমার কৃষ্ণ কালীমার মুখটা দেখার জন্য পুরাতন ভিডিওগুলো আবার নিয়ে আসছি। আমি কৃষ্ণ কালীমা শোন আমাকে একটু বাঁধিয়ে আমার ঘরে রাখবো,
শিবশ্রী মা বলেছেন যে রাখবি, এখানেই থাকবো আমি। তো আমি রাখবো। অনেক দিন ধরে এই কথাটা বলতো, তোমরা জানো ভালো করে, 2-3 মাস আগের থেকে আমার অনেক ভিডিও ছাড়া আছে। মা বারবার বলতেন আমি তোর ঘরে, সোনামা বারবার দেখেছো তো ভিডিও ছাড়া আছে, আমি সোনামাকে বলতাম সোনামা আমি কোন রূপে তোমাকে পূজিত করব মা বলো তো? বলছে কেন, তুই আমাকে শিবশ্রী মা ডাকলেও আমি আমি সারা দশে মামা রূপে, কৃষ্ণ কালীমা রূপে, তুই রাখ না, একটা ফুল দিবি, একটা বেলপাতা দিবি আমায়, যা তোর সামর্থ্য, তোর যা জোগাড় হবে তুই সেটাই, তুই যেটা খাবি সেটাই আমাকে দিবি। আমি সেইভাবে শিবশ্রী মাকে রেখেছি। নিশ্চয় কৃষ্ণ কালীমার রূপ, সোনামায়েরও রূপ আমি আনবো, কারণ সোনামাকে আমি খুব ভালোবাসি। সোনামা শুকিয়ে কাঠ হয়ে গেছে, আমার দেখলে চোখে জল আসে। আমি যখনই কোনো ভিডিও করে ভালোভাবে শান্ত মাথায় বলতে যাই, কিন্তু বলতে পারি না, জানি না মা আমার কী করে দেয় ব্রেনটা। ওই রূপটা যখনই চোখে ভাসে না, আমার যেন রাগ ধরে যায় ওনার প্রতি, পূজারিনীর প্রতি। ওনার ভুলভাল পুজো দেখলে আমার মাথাটা গরম হয়ে যায়। আমি এরকম মেয়ে ছেলে নই। আমার প্রথম প্রথম ভিডিওগুলো দেখবে, আমি খুব ঠান্ডা প্রকৃতির মেয়ে। তোমরা আমাকে ক্ষিপ্ত করে তুলেছো বাজে বাজে কমেন্ট দিয়ে, যেটা একটা সেবিকাকে কমেন্ট, এইসব কমেন্ট মানায় না। তাই মা আমাকে আদেশ দিয়েছে, যারা যারা খারাপ কমেন্ট দিচ্ছে তাদেরও বিচার মা করবেন। মা এটা বলে দিয়েছেন আমাকে। তাই তোমাদেরকে একটা কথা বলছি, মন দিয়ে তোমরা শোনো প্লিজ। কৃষ্ণ কালীমা, শিবশ্যামা মায়ের ভক্তরা মন দিয়ে তোমরা শোনো। কৃষ্ণ কালীমাকে ওই ফাঁকা মাঠ থেকে প্লিজ তোমরা, আমার কান্না লাগছে এই কথাটা বলতে গিয়ে, সোনা মায়ের কাছে এসে রাখো। উনি তো কোনো ব্রাহ্মণ এনে পুজো করছেন না। ওনার যদি সমস্যা থাকে, সময় না থাকে, উনি ব্রাহ্মণ এনে একটু পুজো করুক। ওনার তো টাকা পয়সার অভাব নেই, ভগবান তো অনেক টাকা ওনাকে দিয়েছেন। বলো, এখন ব্রাহ্মণ এনে উনি পুজো করুক কৃষ্ণ কালীমাকে। তো এখন আমি বলবো, আমার কথাটা শুনবে মন দিয়ে, ঠিক আছে? এই যে মানুষ জনমটা আমার কোন জায়গায় দিচ্ছি বলো? সব থেকে শ্রেষ্ঠ জনম মানুষ জনম। এই জনমের মতন আর জনম হয় না। এই জনম একবার চলে গেলে, এই জনম পেতে গেলে কত লক্ষ কোটি জনম পেলে তবে কিন্তু মানুষ জনম আমরা পাবো। তাই এই জনমটাকে সত্যের পথে ব্যবহার করে আসো, ভগবানের ভক্তিতে ডুবে যাই আসো। এটাই সবার কাছে আমার অনুরোধ, ঠিক আছে? একটা বাবাই শুধু কমেন্ট দিয়ে যাচ্ছ। আমি এই সন্ধে টন্ধে দিয়ে উঠলাম। কত সাধনার ফলে এমন সাদের মানুষ জনম পেলে, দুদিন বাদে সবাই চলে যাবে, এই হরিনাম তুমি গাইবে কবে, এই হরিনাম তুমি গাইবে কবে, কত সাধনার ফলে এমন সাধের মানুষ জনম পেলে, দুদিন বাদে সবাই চলে যাবে, এই হরিনাম তুমি গাইবে কবে, এই হরিনাম তুমি গাইবে কবে। সংসার মায়ায় পড়ে অভিনয়, মানুষে মানুষে শুধু পরিচয়, সংসার মায়ায় পড়ে অভিনয়, অভিনয়, মানুষে মানুষে শুধু পরিচয়, এই হরিনাম ভজনামেতে শান্তি পাবে গো, এই হরিনাম ভজনামেতে শান্তি পাবে, কত সাধনার ফলে এমন সাধের মানুষ জনম পেলে, দুদিন বাদে সবাই চলে যাবে, এই হরিনাম তোমরা গাইবে কবে, এই হরিনাম
কান্না পাচ্ছে গানটা গাইতে গাইতে। আমি যে কোনো দুঃখের গান গাই, আমি কান্নাটা যখন চলে আসে গানের সুর তালটা চলে যায় আমার, আমি জানি। ঠাকুর শক্তি দাও, গানটা গাওয়ার ঠাকুর। কি সুখ পেলে তুমি দুনিয়ায়, দুঃখের আগুনে পড়ে হলে ছাই। কি সুখ পেলে তুমি দুনিয়ায়, দুঃখের আগুনে পুড়ে হলে ছাই। হরিনাম ভজনামে শান্তি পাবে, এই হরিনাম ভজনামে শান্তি পাবে। কত সাধনার ফলে এমন সাধের মানুষ জন্ম পেলে। দুদিন বাদে সবাই চলে যাবে, এই হরিনাম তুমি গাইবে কবে। এই হরিনাম তোমরা গাইবে কবে। সমীরণের গান শুধু সাধনায়, আপনাদের জনমে আমার বাসনা। সমীরণের গান শুধু সাধনায়, আপনাদের জনমে আমার বাসনা। গঙ্গাধরের না গান শুধু সাধনায়, আপনাদের জনমে আমার বাসনা। সুন্দর দেহটা পুড়ে ছাই হবে, এই সুন্দর দেহটা পুড়ে ছাই হবে। কত সাধনার ফলে এমন সাধের মানুষ জন্ম পেলে। দুদিন বাদে সবাই চলে যাবে, এই হরিনাম তুমি গাইবে কবে। এই হরিনাম তোমরা গাইবে কবে। কত সাধনার ফলে এমন সাধের মানুষ জন্ম পেলে। দুদিন বাদে সবাই চলে যাবে, এই হরিনাম তোমরা গাইবে কবে। এই হরিনাম তোমরা গাইবে কবে। হরিনাম ভজনামে শান্তি পাবে, এই হরিনাম ভজনামে শান্তি পাবে। কত সাধনার ফলে এমন সাধের মানুষ জন্ম পেলে। দুদিন বাদে সবাই চলে যাবে, এই হরিনাম তোমরা গাইবে কবে। এই হরিনাম তোমরা গাইবে কবে। জানি না গানটা কেমন লাগলো, আমার মন থেকে এই গানটা আজকে গাইতে ইচ্ছে করলো। গান গাইতে গেলে একটা মুড দরকার পড়ে, মুড আমার আসে না। আমি হয়তো লড়াই করি, ঝগড়া করি, আমি জানি মায়ের জন্য করি। আমি চাই কৃষ্ণকালী মা, সোনা মা সব ঘরে ঘরে ঠাকুর দেবতা যেন শান্তি করে পুজো বাসা পায়। দরকার নেই মন্ত্রের, দরকার নেই সোনা গয়নার, দরকার নেই রাজভোগের। মা এসব কিছুই চায় না। সত্যি মা ভক্তি শ্রদ্ধা চায়, মা ভক্তিই চায়। কিন্তু সেই ভক্তি যদি ব্যবসা হয়ে যায় না, সেখানে মা শান্তি থাকে না। আমি এইটুকুনি জানি, শিবশ্যামা মা অনেক শান্তি আছেন আমার ঘরে। হয়তো তোমাদের শ্যামা মা একটু রেগে যায়, রেগে কথা বলে,
কিন্তু যেটা বলে প্রকৃত সঠিক কথা বলে। যারা আমাকে চিনতে পেরেছ নিশ্চয়ই বুঝতে পেরেছ আমি কী ধরনের মেয়ে। তোমাদের সাথে বন্ধুর মতন, তোমাদের সাথে মিশি, মায়ের মতন মিশে কথা বলি, সন্তানের মতন মিশে কথা বলি, তোমাদের সাথে তোমাদের মতন মিশে যাই। খারাপ কমেন্ট যখন পড়ে মাথা ঠিক থাকে না, বলে ফেলি। দেখো আমরা তো মানুষ, মানুষ হয়ে মানুষের মতন কিছু করে যাই, মরে গেলে যেন নামটা থাকে, আমি এটাই চাই। আমি জানি আমরা খাই না খাই শিবশ্যাম আমাকে খুব যত্নে রেখেছি, কিন্তু ভগবান বলেন না তুই না খেয়ে আমার পুজো দে, তবু আমার ভক্তি আমার কাছে ভগবান। উনি যেভাবে পুজো দিয়ে ছেলেখেলা করেন এটা আমরা মানতে পারি না, আমাদের কষ্ট হয়, তাই হয়তো রাগের মাথায় অনেক সময় তুই তাকারি করে ফেলি। দেখো আমি জানি এটাও হয়তো কমেন্টে তোমরা নাটক ফাটক বলতেই পারো, কিন্তু একটা কথা বলবো, আমি তোমাদের খারাপ শ্যামামা নই, তোমাদের খারাপ শ্যামামা আমি নই। আমি জানি আমি সব সময় লড়াই করি ভগবানের জন্য, ভগবানকে সঠিকভাবে পুজো যেন হয়, নিয়ম কানুন মেনে। দরকার নেই জাঁকজমক, কিছু দরকার নেই, কিন্তু যেখানে জাগ্রত মন্দির থাকে সেখানে ব্রাহ্মণ এনে যদি না মন্ত্রফন্ত্র কেউ করতে পারি, আমরা ব্রাহ্মণ এনে পুজো করতে হয়। জাগ্রত মন্দির যদি প্রতিষ্ঠা করে ঠাকুর রাখতে হয়, প্রাণ প্রতিষ্ঠা চক্ষুদান এটা করতে হয়, তাহলে কিন্তু এই প্রাণ প্রতিষ্ঠা চক্ষুদান এই কথাটা উঠতো না। নিশ্চয়ই এটার কোনো ব্যাখ্যা আছে, বুঝতে হবে। উনি কিন্তু এই পুজো পাশার নিয়ম পাল্টে দিচ্ছে, এই পুজো পাশার নিয়ম কানুনগুলো উনি পাল্টে দিচ্ছে, এটা মাথায় রেখো। এইভাবে জগৎটাকে ধ্বংসের দিকে এগিয়ে নিয়ে যেও না তোমরা, তোমরা প্রতিবাদ করো সঠিকভাবে। আমরা তো চাই মন্দির হোক, ভক্তরা আসুক, মায়ের মন্দিরে ভক্তরা আসুক। ওনার ভুলের কারণে কেন ভক্তরা শাস্তি পাবে, মা কেন শাস্তি পাবে, এটা তো বোঝো তোমরা। আমি তো লড়াই করছি এটাই নিয়ে না, বলো, আমি তো এটাই নিয়ে লড়াই করছি। তোমরা কেন বুঝতে পারো না বলো, কেন বুঝতে পারো না আমার কথাগুলো? তোমাদের বুঝতে হবে, তোমাদের চোখ খুলতে হবে। দেখো তোমরা জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয় তো কমেন্ট করো, সেখানে মঙ্গলা মায়ের জয় কমেন্ট করো। তোমাদের ভালো লাগে অবশ্যই করো, না বলছি না, কিন্তু যার জন্য সারাক্ষণটা যে জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয় বলো, সেই মা কিভাবে আছে ফাঁকা মাঠের মধ্যে, কতদিন হয়ে গেল বলো তো, অভুক্ত হয়ে রয়েছে। রাস্তার মানুষরা ধূপকাঠি দিয়ে দিচ্ছে ওই গেটের মধ্যে, বাইরে থেকে গেট থেকে। মা কোথায়? মায়ের জিনিসপত্র সব ভ্যান করে গাড়ি করে যদি ঘরে আনতে পারে, বলো, জিনিসপত্রগুলো সব ফাঁকা করে মায়ের কাছ থেকে নিয়ে এসছে, কিন্তু মাকে কি আনতে পারছে না বলো? যবেই হোক না, মার মন্দির হোক না, মাকে নিজের ঘরে রেখে দিয়ে উনি ছোটাছুটি করুক না, মায়ের মন্দিরের জন্য লড়াই করুক না। কোথায়? আমিও তো মার এখান থেকে বারবার বলছি, মা ভুল তো উনি করছে, ওনাকে সুবুদ্ধি দাও মা তুমি। উনি তোমাকে নিয়ে সত্যি ব্যবসা করছে মা, কিন্তু তুমি ওকে করতে কেন দিচ্ছ মা? ওকে সঠিক পথে নিয়ে এসো মা, সঠিক পথে এনো। আমি হয়তো রেগে গিয়ে দু একটা কথা বলি, আমার এমন এমন প্রমাণ আছে না, আজকে কতগুলো ভক্ত ফোন করেছিল, উনি যেভাবে অত্যাচার করছে তাদের প্রতি, ওরা বলেছে এখানে আসবে। কি হবে ওদেরকে ভিডিওয়ে তুলে আমার? ওরা আজ নয় কাল নয় আসবে। কৃষ্ণকালী মায়ের পূজারী যেভাবে ওদের সাথে অত্যাচার করেছে, ওরা আসবে এখানে, এসে এরা বলবে, আমাকে বলে দিয়েছি মা ভিডিওতে আমরা বলবো। উনি তো মোবাইলে কারো কথা শোনে না, যাদের কাজ হয় তাদেরগুলোই বলে। আমি যাব মা তোমার এখানে, আমার সাথে যেভাবে অত্যাচার হয়েছে, অবহেলা হয়েছে, সব কিছু বলবে। অনেকবার গেছে কৃষ্ণকালী মায়ের মন্দিরে, ত্রিশূল ছোঁয়ানো বলো, বুড়ো আঙুল ছোঁয়ানো বলো, সব কিছু করানো হয়েছে। কাজের কথা আশা করেনি ওরা, বলছে দরকার নেই, কিন্তু ক্ষতি তো অনেক হয়েছে। কিন্তু যে সর্বনাশগুলো ওনার হয়েছে, ওনার কথা মতন শুনে ওরা ওইভাবে পাকা ফাঁদে পা দিয়েছে। মাদলিগুলো গলা থেকে টেনে টেনে ছিঁড়িয়ে হিঁচকে ওই যে কৃষ্ণকালী মার পূজারি ছিঁড়ে ফেলে দিয়েছেন, সেটা প্রমাণ আমি নিশ্চয়ই দেবো। তোমরা আমাকে খারাপ মনে করছো তো? দেখো আমি এত রাগি এমনি কারণে নয়, যেহেতু আমার নাম্বার ছড়ানো। এই মায়ের মন্দির, শিবশ্যামা মায়ের মন্দিরে আসলে কেউ বলতে পারবে না কারোর সাথে ব্যবহার খারাপ করি। আমি নিজে কষ্ট পাই, বাচ্চাকে খেতে দিই না, বুকে দুধ খাওয়ার জন্য কান্নাকাটি করে, কিন্তু ভক্ত সেবা করে যাই। সব সময় ওদের কি কষ্ট কি যন্ত্রণা আমি দেখি। বাবা পুজো যখন করে আমি ওদের সেবা করি,
কার মালিশ করা, তার মাথা যন্ত্র, তার ঝাড়িয়ে দেওয়া, তার মাথা টিপে দেওয়া, যা নার্ভের প্রবলেম, মাথাতে সিঁড়েগুলোকে সব জুড়িয়ে থাকে, তাদেরকে আমি জারি জারি তেল মালিশ করে মাসাজ করে ঝাড়িয়ে দিচ্ছি। সব সময় কেটে মরছি আমি। কার কী সমস্যা সব সময় দেখছি, কাকে কি ওষুধ দিলে কাজ হবে সেইগুলোই দেখি সব সময়। চেষ্টা করি যে তাদের রোগটা ভালো করতে পারবো কি না। বার খাইয়ে কোনো কথা বলি না, আমি এরকম নিয়ম কানুন মেনে সত্যের পথে আছি বলে আজ কিন্তু আমার এই অবস্থা, এটা তোমাদের বুঝতে হবে। আমিও যদি সত্যিকারে ভণ্ডামি করতাম না, আজ দেখতে আমি কোন জায়গায় চলে যেতাম। তোমরা আমাকে খারাপ বলছো তো, দেখো না যেখানে বরের ভণ্ডামি করে বর হচ্ছে, নারায়ণ ঘর তুলে তালে ফেলে দিচ্ছে, এমন ভর হচ্ছে না, অনেক জায়গায় দেখবে বর হচ্ছে নারায়ণ ঘর তুলে তালে ফেলে দিয়ে করে দিচ্ছে, ভক্তদের নারায়ণ ঘর দিয়ে মারছে। নারায়ণ ঘর কী জিনিস? বর হলে কখনো মা নিজের নারায়ণ ঘরটাকে তুলে ফেলে? তোমরা বলো না গো। আমি সত্যের পথে এরকম করি বলে আমার আজ দেখো কত অপমান, কত বদনাম। এটা হলো কলিযুগ রে মা বাবারা, কলিযুগ। কলিযুগে কেউ কারো ভালো চায় না, কলিযুগে কেউ কারো ভালো চায় না। আজকে সন্ধ্যেবেলায় মা আমাকে অনেক সংকেত দিয়েছে, বাবা পুজো দিল, ধূপ ধুনো দিল, আমি বসে বসে নিরাশ হয়ে গেছিলাম। দুপুরবেলা অনেক চিন্তা ভাবনা আমি করেছি, জানি না তোমাদের কতটা আমি চোখ খোলাতে পারবো। শুধু একটা কথা বলবো, কৃষ্ণকালী মার পূজারিনীকে, তুমি সঠিক পথে চলো। আমরা সবসময় লড়াই করছি মন্দিরটা হোক, কিন্তু আগাম সংকেত আমি দিয়ে দিয়েছিলাম তোমাকে। দেখো তোমার এই অত্যাচারে মায়ের প্রতি তোমায় কিন্তু ভুগতে হবে, তার জন্য মাও ভুগছে, এটা আমরা চাই না। কৃষ্ণকালী মা ভুগুক। আমি তো গেলে তুমি বলেছো মারবে, ধরবে, আজরে বাজরে, তোমার কোটি কোটি ভক্ত, তুমি মারবে বলেছো, কিন্তু আমি তো তোমার সাথে ঝগড়া করতে যেতাম না। আমি কৃষ্ণকালী মাকে দর্শন করতে যাবো ভেবেছিলাম, সেখানে তুমি রেজাল্ট আমাকে দিয়ে দিয়েছো, তোমার মন্দির তুমি বুঝিয়ে দিয়েছো। মাঝে মাঝে ইচ্ছে হয় কৃষ্ণকালী মাকে নিয়ে তোমার কাছে নিয়ে পৌঁছে দিয়ে আসি, যে হচ্ছে আমার এরকম ইচ্ছে হয় যে চলে যাই, আমি চোখ বন্ধ করে শুধু কৃষ্ণকালী মার মুখটা দেখি, হতাশা সেই আবার সোনা মায়ের মতন না উনি শুকে যায়। তুমি ঠাকুর দেবতাকে নিয়ে এইভাবে করো না গো, করো না, ঠাকুর দেবতাকে নিয়ে এইভাবে করো না। দেখো আমি কিছু হলে বিশ্বাস করবে জানি না, আমার চোখের জলে তোমরা টামা মনে করো না গো। এখন যুগটা এমন হয়ে গেছে না, সত্যি মিথ্যা বিচার করার না কারো ক্ষমতা নেই। সত্যি জিনিসটাকে কেউ মিথ্যাই ভাবে আমি জানি, আর আমি ডামা নাটক করতে পারি না, যখন যেটা মন হয় সেটাই করে ফেলি। আমি এরকমই মেয়ে ছেলে, যখন আগা রেগে যাই, কেউ খারাপ কমেন্ট দেয় মাঝে ধৈর্য রাখি, আবার যখন অতিরিক্ত খারাপ কমেন্ট, আমার ভাইয়ের সাথে তোমরা শুয়ে দিচ্ছ, আমার সন্তানের সাথে তোমরা আমাকে শুয়ে দিচ্ছ, আমি একটা সেবিকা, আমি তো কই কাউকে বাজে কমেন্ট দিই না, বাজে কথা দিই না। ভুল করলে ভুল কথাগুলো আমি সঠিক বুঝিয়ে দিই, এটা ভুল করছো, এই করছো, সেই করছো বলো। এখনও বলছি, দেখো সীতা মা খুবই জাগ্রত জীবন্ত মা, আমার যেরকম ক্ষমতা আমি সেরকম মাকে রেখেছি। আমি তো কারো কাছে হাত পেতে চাইনি যে মার জন্য এই দাও সেই দাও এই দিতে হবে, আমি চাই না। আমার যেরকম ক্ষমতা আমি মাকে সেই রকম রাখি। তাই ঠাকুরকে নিয়ে ছেলে খেলা তোমরা করো না গো, ঠাকুরকে নিয়ে ছেলে খেলা করো না। এই ঠাকুর এই জগৎ সৃষ্টি করেছেন, এই জগৎটা ঠাকুর সৃষ্টি করেছেন।